আরে বাহ, শ্রীধাম নবদ্বীপ, শ্রীধাম নবদ্বীপ মাঝে আমার সে অখিল রসামৃত সন্ধ্যা সে সচিনানন্দ গৌরহরি আমার সে লীলা পুরুষোত্তম কারণ্য ঘন বদান্য সুন্দর ভাবনিধি গৌরহরি আমার সেই গৌরহরি আজ শ্রীধাম নবদ্বীপে মাঝে এসেছে। হরিবল হরিবল। ও বলছি, ও মায়েরা, আপনারা কখনো কেউ নৌকাতে চড়েছে? নৌকাতে নৌকাতে হরিবল, নৌকাতে চড়েছে? হরিবল। জগতে অনেকে নৌকাতে চড়েছেন মা। আজকে নবদ্বীপ মাঝে আমার গৌর হরিও একটি নৌকা নিয়ে এসেছে। তবে কিসের নৌকা? আজকে নবদ্বীপ মাঝে আমার গৌর হরি নিয়ে এলো হরি নাম রূপী একখানা নৌকা। বলছে যে জন্য সময় থাকতে হরি নাম রূপী নৌকাতে উঠবে, আশ্রয় নেবে, তারা তরে যাবে, আর যারা পড়ে থাকবে বাবা তারা সবাই তাদের সারা জীবনে রসাতলে ডুবে যাবে। যারা সময় থাকতে হরির নামকে আশ্রয় করে হরির নাম রূপী নৌকাকে উঠতে পারবে। উঠেছেন আপনারা? বাইরে বৃষ্টির জন্য কি মন বিচলিত? হরিবা, দেখুন এই কীর্তন আসরে এলে কীর্তন চলাকালীন বৃষ্টি হওয়া ভালো। কেন জানেন? কারণ এভাবে বৃষ্টি হলে মনে করবেন ভগবানের আশীর্বাদ উপর থেকে বর্ষিত হচ্ছে। বৃষ্টি হলে বিচলিত হবেন না। দেখুন ভগবান কত সুন্দর করে আমাদেরকে একটু পরিবেশ তৈরি করে দিয়েছে না বাবা? এখানে যদি অতিরিক্ত গরম হতো কেউ কি বসে থাকতে পারতো? যারা কেউ বসে থাকতে পারতো না। আমি কিছুদিন আগে বগুড়ায় একখানে কীর্তন করেছি বাবা, সুখানো পুকুর নামে জায়গা। অনেক হাজার হাজার দর্শক, হাজার হাজার ভক্তগণ, কিন্তু এত পরিমাণে গরম যে বসে থাকতে পারছে না। দুজন বৃদ্ধা এসে আমাকে বলছে, মা থাকতে চেয়েছিলাম কিন্তু আর পারছি না, গরমে পারছি না, অস্থির। দেখুন আমি বলছি ঠিক আছে আপনারা যান, আবার রাতে আসবেন। এত গরম যে বসে থাকতে পারছে না, কীর্তন শোনা তো শ্রবণ তো দূরের কথা। দেখুন ভগবানের কি অপার করুণা যে আপনাদেরকে সেই গরমটা অনুভব করালো না, এই বৃষ্টি নামিয়ে পরিবেশটাকে ঠান্ডা করে দিল, তাই না? হরিবা, একটু বসে থাক। বলছেন আমার সেই গৌর হরি এহ জগতের মাঝে হরির নাম রূপে প্রেমের বন্যা দিয়ে সবাইকে ভাসালেন, আবার নিজেও ভাসলেন। নিজে ভেসে সবাইকে ভাসালেন আমার সেই গৌর হরি। দেখুন বাবা, আমরা মনে করি জগতে ভগবানকে পাওয়া অনেক কঠিন, কিন্তু না। গীতাই বললেন না, যে যেথামাং প্রপন্দন্তে তাংস্তৈব ভজমহং মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেভাবে আমাকে ভজনা করে, শুনে রাখো আমি তাকে সেভাবেই দর্শন দিয়ে থাকি। প্রত্যেক মন্দিরে মন্দিরে আমরা যাই, মন্দিরের মাঝে দেখি একটি পুতুল দাঁড়িয়ে আছে। দেখুন আজকে ভগবান বলছে কেউ যদি আমাকে পুতুল মনে করে, কেউ যদি মনে করে আমি কাঠের তৈরি, আমি মাটির তৈরি, শুনে রাখো আমি তার কাছে সারা জীবন পুতুলই থেকে যাব। কিন্তু কেউ যদি মনে করে না না এত কোনো পুতুল নয়, এ তো সাক্ষাৎ আমার কাছে ভগবান। কোন বিগ্রহকে যদি কোনো ভক্ত মনে করে না সাক্ষাৎ আমার কাছে ভগবান,
ভগবান বলছেন শুনে রাখো, ভক্তের ভক্তিতে ভক্তের বিশ্বাসে আমি সেই পুতুলি থেকে চিন্ময় রূপে ভক্তের কাছে ধরা দেই। পুতুল থেকে বের হয়ে ভক্তের কাছে ধরা দে, বিশ্বাসে মিলাই বস্তু বাবা। বিশ্বাসটা কেমন জানি, এক ভক্ত একটি তেঁতুল গাছের নিচে বসে সদাই বদনে হরিনাম করতে। উপাস দিয়ে যেতেন নারদমণি। নারদমণি প্রতিদিন সামনে দিয়ে যেতেন, হাত ধরে ডেকে বলছে, নারদমণি তুমি তো সদাই বদনে হরিনাম করো, আচ্ছা তুমি তো ভগবানের কাছে থাকো, তোমার ওই ভগবানকে গিয়ে একটু বলবে যে আমাকে সে কবে দেখা দেবে। ভক্ত ডেকে বলছে বাবা। নারদমণি চলে গেলেন ভগবানের কাছে, ভগবানকে গিয়ে বলছে, ভগবান ওই তেঁতুল গাছের নিচে একটি ভক্ত তোমার বসে থাকে, সে তোমাকে প্রশ্ন করতে বলেছে যে কবে তুমি তাকে দেখা দেবে। ভগবান উত্তরে দিচ্ছে, নারদ তাকে গিয়ে বলে এসো, সে যেই গাছের নিচে বসে আমার নাম করে, সেই তেঁতুল গাছের মধ্যে যতগুলো পাতা, যত সংখ্যক পাতা আছে তত সংখ্যবার এহ জগতের মাঝে যদি যাওয়া আসা করে, ততবার পরে আমি তাকে দেখা দেব। আরে বাহ, একবার ভেবে দেখুন তো, একটা তেঁতুল গাছে কি কম পাতা থাকে মা? নারদমণি মনে মনে ভাবছে, এত কঠিন কথা আমি কি করে বলবো। 2-3 দিন ধরে সেই ভক্তকে দেখা দিচ্ছে না, ভক্ত যেখানে বসে থাকে তার পাশ দিয়ে যাওয়া আসা করে, কিন্তু বাবা যে ভক্তের নয়ন আর ভক্তের আগ্রহ কত প্রবল, ভক্তের নয়ন শুধু দেখে কখন নারদমণি পথ দিয়ে হেঁটে যাবে। জানি এমন করে যেতে যেতে ভক্ত একদিন নারদমণির সামনে দাঁড়িয়ে পড়েছে। দাঁড়াও, আচ্ছা তোমাকে যে বলেছিলাম ভগবানকে প্রশ্ন করতে, তুমি কি করেছো? নারদমণি ডেকে বলছে, হ্যাঁ আমি করেছি প্রশ্ন। কি উত্তর দিল ভগবান? ভগবান উত্তর কি দিয়েছে জানেন? বলেছে, এই তেঁতুল গাছে যতগুলো পাতা, ততবার তুমি এহ জগতের মাঝে আসা যাওয়া করলে তারপরে তোমাকে ভগবান দেখা দেবে। সেই ভক্ত উল্লাসিত হয়ে ডেকে বলছে, কি বলছো তুমি? আনন্দে লাফিয়ে আজকে নারদমণিকে জড়িয়ে ধরে বলছে, কি শোনালে তুমি আমাকে? নারদমণি ডেকে বলছে, তুমি কি পাগল হয়েছো? এই তেঁতুল গাছে এতগুলো পাতা, এতবার পৃথিবীতে যাওয়া আসা করতে হবে, জন্মগ্রহণ করতে হবে, মৃত্যুবরণ করে আবার পুনরায় জন্মগ্রহণ করতে হবে, এতবার পৃথিবীর মাঝে যাওয়া আসা করার পরে তোমাকে ভগবান দেখা দেবে বলেছে, আর তুমি আনন্দে উল্লসিত হয়ে নাচছো। ভক্ত কি বলছে জানেন? নারদমণি একবার বলো তো, এহ জগতের মাঝে কত জীব বিনা কারণে, এহ জগতের মাঝে কত জীব নির্দিষ্টতা না পেয়ে কতবার যায়, কতবার আসে, কিন্তু আমার অনাদিরাদি গোবিন্দ ভগবান তিনি আমাকে বলেছেন যে তিনি আমাকে দেখা দেবে। তো এহ জগতের মাঝে আসা যাওয়া করতে আমার আর কোনো দ্বিধা নেই, কষ্ট নেই, আমার আর কোনো দ্বিধা নেই, কারণ ভগবান যখন বলেছে দেখা দেবে, এ জগতের মাঝে আসা যাওয়া করতে আমার আর কোনো কষ্ট নেই।
যখনই এই কথা বলেছে বাবা, ওই বৈকুণ্ঠ ধাম থেকে আমার ভগবান শঙ্খ চক্র গদা পদ্মধারী, আজকে আমার সেই ভগবান আজ ধরার মাঝে নেমে এসে ভক্তের সামনে এসে তার সাকার রূপ নিয়ে দাঁড়ালেন। তাই হরি হরি মা, ভক্তের সামনে এসে সাকার রূপ নিয়ে দাঁড়ালেন। নারদ মনে ডেকে বলছে, তুমি বললে না যে তেঁতুল গাছে যতগুলো পাতা তারপরে যাওয়া আসা করলে ভক্তকে দেখা দেবে, কিন্তু এক মুহূর্ত না গিয়ে তুমি চলে এলে। বলছো রে, ভক্তের বিশ্বাসে যে আমি বড় বাধা। কেউ যদি বিশ্বাস করে, কেউ যদি বিশ্বাস করে আমার চরণে দুটো তুলসীর পাতাও নিবেদন করে, আমি যে সেই ভক্তের তুলসী পাতাটাকে গ্রহণ করি। জগতের মাঝে বিশ্বাসের বড় অভাব মা। হরিমা, জগতের মাঝে বিশ্বাসের বড় অভাব। দেখো, এত বড় পৃথিবীর মাঝে আমরা আছি, চারিদিকে সবাইকে বিশ্বাস করছি, কিন্তু হরির নামে আমাদের বিশ্বাস নাই। এত ধন সম্পত্তি করছি, আত্মীয় স্বজনকে বিশ্বাস করছি, কিন্তু হরির নামে আমাদের বিশ্বাস নাই। বলছে বিশ্বাস কেমনে হবে? মন সদাই মায়ায় আচ্ছন্ন, বাসনা চায়, মোহ বাসনায় আচ্ছন্ন। মাগো, যারা ভক্ত হয় তাদের বাসনাটা কি জানো? যারা ভক্তের মতো ভক্ত হয় তাদের হৃদয়ে শুধু একটি বাঞ্ছা, দয়াময় যেদিন আমার এই দেহ ছেড়ে আমার প্রাণ পাখি উড়ে চলে যাবে, যেদিন আমার দেহ ছেড়ে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, এটা ভক্তের বাঞ্ছা, আমার মতো কামন্ধ জীবের নয় বাবা। ভক্ত হৃদয়ে শুধু একটাই বাঞ্ছা, প্রভু যেদিন আমি জগতে ছেড়ে চলে যাব, যেদিন আমার এই দেহ আর কৃষ্ণ সেবায় লাগবে না, যেদিন আমার এই বদন দিয়ে আর হরি কথা উচ্চারণ হবে না, যেদিন আমার এই কর আর গোবিন্দ সেবায় লাগবে না, যেদিন আমার এই চরণ আর এমন ভগবত ধামে আসতে পারবে না গো, যেদিন আমার এই বদনে আর হরি বলা হবে না, যেদিন আমার এই দেহ অসার হয়ে পড়ে রইবে, যেদিন আর আমার এই দেহ দিয়ে তোমার সেবায় আমি করিতে পারিব না, সেদিন জগতে যত আমার আপন মানুষ, সেদিন এক এক করে সবাই আমায় ছেড়ে বিদায় নিয়ে চলে যাবে। দয়াময়, সেদিন আমি একাকী নিরালায় এক ঘরে এক কোনায় যেন পড়ে রইব। তুমি শুধু শেষ মিনতিটা আমার রাখো, যেদিন সবাই আমাকে ছেড়ে চলে যাবে, যেদিন আমার দেহও আমাকে আর সঙ্গ দেবে না,
দয়াময়, সেদিন কৃপা করে তুমি আমার বান্ধব হয়ে আমার বান্ধব হয়ে আমায় আপন করো। নিতাই গৌর হরি হরি। সেই দিন তুমি আমার বান্ধব হয়ে আমায় কৃপা তুমি আমায় কৃপা করো। একবার দেখুন বাবা, জগতে কত বন্ধুকে বন্ধু ভেবেছিলাম, কিন্তু সেই বন্ধুর বন্ধুত্বে যখন স্বার্থের টান পড়ে যায়, সেই বন্ধু কিন্তু শত্রুতে পরিণত হয়ে যায়। সেই বন্ধুর আর বন্ধুত্ব থাকে না। জগতে কত আপন জন করেছিলাম, সমস্ত আপন জনের যখন স্বার্থে টান পড়ে, বলে তারাও এক এক করে পর হয়ে যায়। দয়াময়, জগতে কত বন্ধু যেন শত্রু হলো, আবার কত আপন জন যেন বিদায়। আপন জন যেন বিয়োগ হয়ে চলে গেল। কিন্তু জগতের মাঝে এখনো আপন জন আমি চিনিলাম না। জগতে যার চরণ আশ্রয় করলে জগতে আর কখনো তাকে নিঃস্ব হতে হয় না। জগতে যাকে আশ্রয় করলে তাকে কখনো একা হতে হয় না। জগতে যার চরণ ভজন করলে এহ জগতের মাঝে তার আর কোনো সম্পদ লাগে না। জগতে যার নাম বদনে বললে জগতে আর কোনো নামের প্রয়োজন হয় না। দয়াময়, আমার এ দেহ থেকে প্রাণ পাখি উড়ে যাবার কালে যেদিন আমায় তুলসী তলায় যেন উত্তর দক্ষিণে মুখ করে শুইয়ে দেবে, এই খাঁচা থেকে পাখি যাওয়ার আগে তোমার ওই রাতুল চরণে আমার এই মিনতি, দয়াময় একবার কৃপা করে আমায় দেখা দিও। নিতাই গৌর হরি হরি।
কৃপা করে একেবারে দেখা তুমি আমায় দেখা দিও যেদিন আমার দেহ ছেড়ে আমার দেহ ছেড়ে আমার প্রাণে পাখি উড়ে যাবে, সেদিনের জন্য কৃপা করে দয়াময় একবার আমায় দেখা দিও। যেদিন আমার দেহ ছিড়ে আমার প্রাণ পাখি পাখি উড়ে যাবে। সেদিন তুমি আমায় কৃপা করে কৃপা করে দেখা আমায় দেখা দিও। আমি অপরাধী সারা জনম তো অপরাধের শেষ নেই মাঝে, এত অপরাধ করেছি সারা জনম, এত কুকর্ম করেছি, অপরাধ করতে করতে হৃদয়খানা পাপে পরিপূর্ণ হয়ে গেছে। অপরাধ জমতে জমতে হৃদয়খানা অপরাধময় হয়ে গেছে। এতখানি অপরাধময় হয়ে গেছে যে আমাদের মধ্যে ভগবান বিরাজমান, কিন্তু হৃদয়ে মাঝে একদিনও প্রভুর দর্শনটাই পেলাম না। ভগবান আমাদের প্রত্যেকের মধ্যে বিরাজমান, কিন্তু অপরাধে ভরা হৃদয়ে মাঝে একদিনও কৃষ্ণ নাম উচ্চারিত হলো না। আজ মহাজনে ডেকে বলছে আমি অপরাধী বলে যেন আমায় দূরে ঠেলে দিও না। কারণ শুনেছি তুমি নাকি করুণাময়, শুনেছি তুমি নাকি কৃপাময়, তোমার ওই চরণ তলে নাকি কত পাপী উদ্ধার হয়ে গেল। কত দুরাচারী, কত পাপাচারী, কত দুরাচারী, পাপাচারী, ব্যভিচারী
কাছে গিয়ে নাকি উদ্ধার হয়ে গেল। প্রভু, জগতে বুঝি আমার মতো পাপাচারী আর কেউ নেই? জগতে বুঝি আমার মতো অপরাধী আর কেউ নেই? তথাপিও আমায় চরণের আমায় চরণে দাস করে দেখো প্রভু গো, নিতাই গৌর হরি হরি। তুমি আমায় চরণের চরণের দাস করে চরণের দাস করে রে শুধু তোমার কাছে আমার এই নিবেদন, যেন আমায় চরণ ছাড়া করো না। ওগো তোমার কাছে এই নিবেদন, আমায় চরণ ছাড়া করো না। প্রভু তোমার কাছে এই নিবেদন, আমায় চরণ ছাড়া করো না হে। তোমার কাছে নিবেদন, চরণ ছাড়া করো না গো, তোমার কাছে এই নিবেদন। দয়াময় আমায় চরণ ছাড়া আমায় করো